গুলটে মামা। পাঁচু ভাইপো, কালার টিভির দাম কত হবে বলতে পারো? তোর এত টাকা হয়ে গেছে নোরা? এখন তৈরি হয়নি, তবে মনে হইতেছে সামনেই একটা বড় অর্ডার পেতে চলেছি। কেসটা কি কোনো রাজা? পাড়ায় কি কোনো ফাংশন হবে? আরে না না, একখান বিয়ের অর্ডার পেতে পারি। বিয়ে? কার বিয়ে? এই কার বিয়ে নরদা? সেই এখন বলা যাবে না, আমি পরে মিস করেছি। আগে বিয়েটা পাকুক, তারপর ডিলে কে আর করব। এক্সকিউজ মি। ইস, মি মি মি। মানে বলুন বলুন, কাকে চাইছেন? বলছি ভাইটু, মিস্টার গোবিন্দ গুচ্ছাইতের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? মিস্টার গোবিন্দ গুছাইত? গলতপুরে তো মাস্টার থাকে অনেক জানি। হরেন মাস্টার, নগেন মাস্টার, ভূদেব মাস্টার, হেড স্যার, নটবাবু মাস্টার। মিস্টার বলে তো। আরে দূর, উনি আমাদের গোবিন্দ বাবুর কথা জিজ্ঞেস করছেন। ও ঝোলা গোবিন্দ। তা আগে বলবেন তো, ঝোলা গোবিন্দকে বলে মিস্টার গোবিন্দ। হু ইজ ঝোলা গোবিন্দ? মানে হি ইজ ঝোলা, মানে গোবিন্দ চাই ঝোলা গুড় বেচে, তাই হি ইজ ঝোলা গোবিন্দ। হোয়াট এ শেমফুল নেম ভাইটি। সেম নেম মানে, ও আপনার নামও ঝোলা গোবিন্দ? ডিসগাস্টিং। নো নো, গাস্টিং। আমরা ওকে খুব আই লাভ ইউ করি। ইয়ে মানে ভালোবেসে কল করি ঝোলা। ঝোলে ঝোলে ঝোলা গোবিন্দ দোলে দোলে। এমনি করে ভেরি ভেরি লাভ করি। আপনারা কি বলতে পারবেন ভাইটি ওনার বাড়িটা কোন দিকে? আরে নিশ্চয় পারবো। এদিক দিয়ে সোজা চলে যান গে, সামনে একখান টিউকল পড়বে, চাপ দিলি জল পড়বে না চেক করে নেবেন। ওই টিউকলের পেছনে দাঁড়িয়ে আপনার ডান হাত যেদিকে, সেদিক দিয়ে সোজা চলে যাবেন। 1 নম্বর, 2 নম্বর, হ্যাঁ 3 নম্বর বাড়িটা হলো গে মাঞ্জা মাসির। ওনার স্বামী এই গত বছর মাঘ মাসে হঠাৎ করে চলে গেছে। ওনার সেরাধ্যে তো আমি চা সাপ্লাই করেছিলাম। বলছি বাড়িটা কোথায়? এই যে বললাম, মান্দা মাসির বাড়ির পাশের বাড়িটাই হলো গে মিস্টার শ্রীমান গোবিন্দ বাবুর চত্বর সাপ। বুঝলে গো পাঁচু ভাইপো, আজকাল লোকের বেশি ভালো করতে নি। ওনাকে বাংলায় বললি দেখেই তো উনি রেগে গেলেন। ইংরেজি বলতে পারিস না? ইংরেজি যখন বলতে পারিস না তখন বলতে যাস কেন? আমি তো ছিলাম নাকি? আপনার ইংরেজি শুনলি পরে ওনার পাক্কা 17 বছর নেগে যেত গোবিন্দবাবুর বাড়ি পৌঁছতি। নড়া! ছি ছি ছি, পাড়ার লোক আপনাকে ঝোলা গোবিন্দ বলে ডাকে। এই বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দেব? কভি নেহি। এই দেখো, মানে কথা কি মুশকিল বিআই মশাই, মানে কথা হবো। খবরদার, ডোন্ট কল মি বিআই মশাই। আমার গিন্নি শুনলে আমার ঘর আলাদা করে ফেলবে। ছি ছি ছি, আমি হলুম গিয়ে মিস্টার আলোকপতি পুতুতুন্ডু, তার বিআই কিনা ঝোলা গোবিন্দ। হ্যাঁ, ছে। শুনুন ঝোলা গোবিন্দ মশাই, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ক্যান্সেল। ওরে বাবা, মানে কথা পটেশ্বরী আমাকে চেলা কাটে নিয়ে তারা করবে, মানে কথা আলো বাতি বাবু আলোকে পতি সব গুলিয়ে যাচ্ছে। মানে পাড়ার ওই বকাটে ছেলেগুলোই শুধু আমাকে ঝোলাইয়ে মানে ওই সব বলে।
মানে কথা বাকিরা তো শ্রী গোবিন্দ বলেই ডাকে। মাই ডিসিশন ইজ ফাইনাল, বিয়ে ক্যান্সেল। এই যে মানে কথা আলোবাতি বাবু, পটেশ্বরী মানে কথা। অনেকক্ষণ ধরে তুই ইঞ্জিরি নিয়ে আমাকে অপসম্মান করছিস। বলতো ইঞ্জিরিতে কি বলে? জয় গুরু। জোলা গোবিন্দর বুকে খুব জোরে স্ট্রোক করেছে। কি বলতিস কি ঢিলা ভাইপো? বলাই ডাক্তার বলেছে আর আশা নেই, ব্লাড সব বুক থেকে মাথায় উঠে গেছে। কি সর্বনাশ, এই মাত্র তো লোকটা গেল। পটেশ্বরীদের বিয়ের ফাইনাল কথা বলতে এসেছিল লোকটা, কিন্তু বিয়ে ক্যান্সেল করে দিয়েই চলে গেছে। বলেছে ঝোলা নামের লোকের মেয়ের সঙ্গে ওনার ছেলের বিয়ে দেবেন না। সেই শুনে ঝোলা গোবিন্দর হাট ফটাস করে স্টক করে গেছে। লোকটা রসগোল্লার হাড়ি নিয়েও চলে গেছে। এ কি, এ যে দেখতেছি আমার কপাল পুড়ল গো। সব আপনার জন্য হলো নন্দ ভণ্ড গুলটে বাউ। কি আমি আবার কি করলাম? ঝোলা গোবিন্দ তো তুমিও বললে ওনাকে। কেন তোরা বলিস না? এই ঠিক আছে, আগে চলো আমরা গোবিন্দ বাবুর বাড়ি যাই। ও, তার মানে গুলটে মামাই লোকটাকে বলেছে। আমি এক্ষুনি গিয়ে বলাই ডাক্তারকে বলছি। এই ওকে আটকা ঘটন। ওসব পরে হবে, এখন চলো ওদিকটা দেখি। এবারে ঠেলা সামলাও, আমার অর্ডার খেয়েছে। কি অবস্থা হয় দেখো এবার। গায়ে নেই ফুটো জোর, ছেলের নাম রেখেছে হনুমান সিং। হরি বল। ও বাবা গো, তুমি কোথায় গেলে গো? এখনো যায়নি, তবে যাবে করছে। ও বাবা গো, তুমি চলে গেলে আমাকে টাকা দেবে কে গো? আমি লিপস্টিক সোনো কিনবো কেমন করে গো? সব তোর জন্য হয়েছে, সব। তুই এখন আমাকে সেন্ট পাউডার লিপস্টিক সোনো কিনে দিবি। মানে আমরা এখন তাহলে যাই পটু। বলাই ডাক্তার, মানে কথা খুবই দুঃখিত হলাম। এই জেগেছে। বলুন গোবিন্দ বাবু। মানে কথা আমি উইল করতে চাই। পটেশ্বরী মা তোমার বাবা সম্পত্তি দিতে চাইছেন। খাতা পেন নিয়ে আসো এক্ষুনি, সময় কম। এই যে বলাই কাকু। এই তো বলুন গোবিন্দ বাবু। লিখুন, মানে কথা আমি আমার গুড়ের দোকানটি। বলুন গোবিন্দ বাবু বলুন, সময় কম। মানে কথা আমি আমার গুড়ের দোকানটি কাউকেই দিয়া গেলাম না। তাহলে ওই দোকানটাকে চালাবে? সরকারি গুড়ের দোকান হইয়া গেল। আর মানে কথা আমি আমার একমাত্র অতি সুশীলা কন্যা পটেশ্বরীকে বলুন, তাড়াতাড়ি বলুন, সময় আরো কমে গেছে। পটেশ্বরীকে মানে কথা শ্রীমান গুলটেকে দিয়া গেল। মানে কথা আমার মৃত্যুর পর পটেশ্বরীর সঙ্গে গুলটের বিবাহ দিবেন, ইহাই আমার অন্তিম ইচ্ছা। মানে কথা ইহাই আমার। বাবা! উনি ইহলোক ছাড়িয়া চলিয়া গেলেন। আমরাও চলিলাম, চল রে। এই আমাকে এক্ষুনি পুরো গা ঢাকা দিতে হবে।
তোমার এই মুহূর্তে গলতপুরে থাকা নিরাপদ নয় গুলটে মামা। কোথায় পালাবে কিছু ভেবেছো গুলটে মামা? হোয়াট পালানো? তোদের লিডার এই গুলটে চরণ গুহ কোনোদিন কাউর ভয় পালায় না, বুঝেছিস? পটেশ্বরী দিকে বিয়ে করার সাহস আছে তোমার? ঘটনা, বড়দের ব্যাপারে বেশি ফুট কাটবি না বলে দিলুম। বলছি তো আমি পালাবো না, শুধু কয়েকদিন এই কোথাও গিয়ে ঠুক করে একটু শরীরটা গা ঢাকা দেবো। সেটা কিভাবে? কোথায় থাকবে তুমি? বাড়িতে থাকলে তোমাকে পটেশ্বরীদি কিন্তু তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে গুলটে মামা। গুলটে ও মা গো! গুলটে মামা, ও গুলটে মামা। কে? ওরে বাবা রে, আমি গেলুম রে। পিসিমাকে তোরা বলে দিস রে। যা। কাকে দেখে ভয় পেল? গুলটে মামা এখন চারপাশে পটেশ্বরী দিকে দেখছে। কি জানি কোথায় গিয়ে আবার কি করে। গুলটে বাঁচলুম ভাই। আপনি কি চুরি করে পালিয়েছেন নাকি? হোয়াট চুরি? সরকারি লোককে চোর বলা? 170/29.9.5 ধারায় 370 বছরের জেল করে দেবো এক্ষুনি। না স্যার, টোটাল মরে যাবো স্যার। আমি বুঝতে পারিনি স্যার। আপনি কে আছেন স্যার? ঠিক আছে। আই ইজ মিস্টার গুলটে, মানে জি গুহ, মানে জিঞ্জিরির ডবল জি, জি গুহ। আমি হলাম সরকারের অল গ্রামের রাস্তা দপ্তরের হেড লোক। সেলাম স্যার, সেলাম। বসুন স্যার, বসুন। থাঙ্কু। স্যার, আপনি আমাদের চামড়া খোলা গ্রামে এলেন কেন স্যার? রাস্তা মাপতে। দেখলি না কতটা রাস্তা দৌড়তে রাস্তা মেপে তোদের দোকানে এসে বাধা পেলুম। দৌড়ে কি করে মাপলেন স্যার? গুনে আমার এই পায়ের সাইজ দৌড়ুলে 5 ফুট, আর এই পাটা 3 ফুট। গলতপুর থেকে চামড়া খোলা দৌড়তে আমার 300 পা দৌড়তে হলো। তার মানে প্রতি পা হলো গিয়ে কত যেন 11 ফুট। 11 ফুট হলে রাস্তার সাইজটা হলো গিয়ে মানে 11, 300 হাতে রইল 2, পায়ে রইল 1, তাহলে হলো গিয়ে 890 মিটার 6 লিটার। বাবা, কি কঠিন হিসাব করতে হয় রাস্তা মাপতে। এমনি কি আর হেড লোক হওয়া যায় রে হারা? দে এক কাপ চা দে। এই তো দিচ্ছি। তা বলছি, আমার নাম জানলেন কি করে বাবু? তোকে অনেকটা আমাদের নড়ার ভাইয়ের মতোই লাগছে রে। এবার কি হবে বলো তো নরেদা? পিসিমা তো শুনে খুব কান্নাকাটি করতে লেগেছে। নোকের পেছনে লাগলি পরি এমনই হয়। ওদিকে গোবিন্দ বাবুর শেষ খবরটা কি পাওয়া গেল? শুনতেছি বলাই ডাক্তার ভুল ট্রিটমেন্ট দিয়েছিল। জগা তো খাট কিনতে চলে গেছিল। পটেশ্বরী ওনার মুখে শেষ জলটা দিতে গে গোবিন্দ বাবু নাকি তরাক করে উঠি বসে পটেশ্বরীরে বলিছে, জল কেন চা দে মা। বলছো কি নরাদা? আর ওদিকে গুলটে মামা কোথায় গিয়ে বসে আছে কে জানে। আমায় বাঁচান বাবু, আমি তো বুঝিনি আমার দোকানটা যে চামড়া খোলা হাই রাস্তার উপর পড়েছে। সে তুই বুঝবি কি করে? গুলটে মামা, অল গ্রাম চামড়া খোলা হাই রাস্তা এই দিক দিয়েই নিয়ে যাব ভাবছি। চায়ের দাম কত রে হরা? দাম লাগবে না বাবু, আমার দোকানটা শুধু বাঁচিয়ে দিন। ঠিক আছে, তাহলে তুই আমাকে বাঁচা। মানে ঠিক আছে, দাম যখন নিবি না তখন দিলুম না। তবে আমাকে একটা বাড়ি ঠিক করে দে তো।
কদিন তোদের এই গ্রামে থেকে রাস্তা মাপবো। তোর দোকানটাকে বাদ দিয়ে হাই রাস্তাটা ঘোরাতে হবে না, ভালো করে মাপতে হবে তো, নয়তো তোর দোকানটা। না 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 স্যার, আমি আপনাকে ভালো বাড়ি জোগাড় করে দিচ্ছি। আমাদের গ্রামের 1 নম্বর বড় লোক, স্টেশনে বড় মিষ্টির দোকান, শহরেও মিষ্টি সাপ্লাই করে। ওনার বাড়ি নিয়ে যাচ্ছি, চলুন। চল তবে। আর মিষ্টির দোকানটা কি রাস্তার ওপরে? কতদিন পর এমন খাঁটি ষাঁড়ের দুধ খেলাম। ষাঁড়ের দুধ তো এখন পাওয়াই যায় না মাসিমা। ষাঁড়ের দুধ না বাবা, আমাদের বাড়ির গরুর দুধ। এই দুধের ছানারই মিষ্টি তৈরি হয়। ও, গরুর দুধ। আমি অবশ্য বিদেশি কাউ টাইপের গরুর দুধ খাই তো, ওটা একটু অন্য রকমের হয়, হালকা বেগুনি কালারের। আপনাদের গরুগুলো রাস্তায় থাকে না তো? না বাবা। আপনি আমায় বাবা বললেন মাসিমা। হরেন, মাসিমাকে 3 টাকা ঘর ভাড়া বেশি দিবে, নয়তো তোর দোকানটা। না 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 না, দেবো দেবো। কিন্তু বাবা, উনি তো এখন দোকানে, ওনাকে না বলে কি করে আমি ঘরটা ভাড়া দিই বাবা? হরা, তোর দোকানটা কি রাস্তার উপর পড়লো নাকি? এই না না মাসিমা, উনি সরকারি রাস্তা অফিসের হেড লোক, ভাড়া না দিলে বিপদে পড়ে যাব আমি, আর আপনারাও। এই সমস্যায়ের মিষ্টির দোকানটা কিন্তু রাস্তার ওপর, বেআইনি। ঠিক আছে বাবা, কয়েকটা দিনের যখন ব্যাপার, ভাড়া দেব। সঙ্গে খাওয়াও। ইয়ে মানে ঠিক আছে বাবা। বাহ, এই ঘরটা বেশ ভালো তো। উরি বাবা, জানলাও আছে দেখছি, কি সুন্দর গরু। উফ, গদিটা একটু শক্ত মনে হচ্ছে। ঠিক আছে, 10-15-20টা দিন চালিয়ে নেব কোনো রকমে। ও কি বলছো বাবা? এ ঘর তো ওনার। ওনার মানে কেনার? হরেনের মেসমশাইয়ের। উনি যে এখন দোকানে, উনি কোথায় থাকবেন? দোকানে? দোকানে থাকতে বলুন মেসমশাইকে। মেসমশাইয়ের দোকানটা একবার দেখতে হবে, ওটা রাস্তার উপরে পড়লে তো। না 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 না, ঠিক আছে ঠিক আছে মাসিমা, এদিকে শুনুন। 2-5 গ্লাস দুধ পাঠিয়ে দিন তো মাসিমা। এই চুপ কর। দেখো বাবা, রাস্তা মাপতে গিয়ে উনার দোকানটাকে তুলে দিও না, রাস্তায় বসবো একেবারে তাহলে। চিন্তা করবেন না মাসিমা, রাস্তায় ভালো দেখে বসবার জায়গা করে দেব। গিন্নি, ও গিন্নি, ওই যে উনি এলেন বোধ হয়। আরে কোথায় গো গিন্নি? একই তুই? গিন্নি ও কোথা থেকে এলো? মানে আপনি? হাত ছাড়া 1 নম্বরের ফেরে বাজ, লাঠিটা কোথায়? আমার লাঠিটা কোথায় গিন্নি? মানে আমি রাস্তা নিয়ে মানে ভাড়া। তুমি ওকে চেনো নাকি গো? এই হত ছাড়াটাই তো গোবিন্দ বাবুকে ঝোলা গোবিন্দ বলে ডাকে। ওর জন্যই আমি বিয়ে ক্যান্সেল করেছি। শুনছি তাই নাকি গোবিন্দ বাবু হার্ট ফেল করেছেন। আমি ভয়ে ভয়ে আছি গিন্নি, কখন বাড়িতে পুলিশ আসে। সব ওর জন্য, ওকেই আমি ছাড়বো না। আপনার জন্যই আমি ঝুলেছি তো। ও বাবা গো, পালাইয়ে। ধর 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 ওটাকে, ধর 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 ওটাকে, ধর। এ বাবা, এই মাত্র পিচটা গলিয়ে এখানে রাখলাম, সব নষ্ট করে দিল।
এই আমি কে রে? গুলটে মামা যে কোথায় চলে গেল? বলতেছি তো, উনি যতই নম্প জম্প করুক ওনারে ফিরতি হবে। পাঁচু রে, ওটা কে রে? গুলটে মামা না? ওরে, এ কি আবার হলো রে? হ্যালো চেক, হ্যালো 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 চেক। তুমি গুলটে মামা না? আমাকে বাঁচা রে! পুরো কাঁচা পিচে মাখে মাখে। নে তোল ভেন্ডি। উল্টে বাবু যে পিস মেকে নিজের গা ঢাকা দেবে সেটা তো এক্কেরে বোঝা যায়নি। সাবান সোবরা দে ঘষে ঘষে কালো হাতিরে সাদা করা যাবে, কিন্তু ওনার গা থিকিয়ে পিস মনে হতেছে আর উঠবে নে। হরি বল। তা বলে কেউ পিচের ডেরামে লুকায়? আমার মনে হয় না পিচ আর উঠবে গা থেকে। আমি আর গা ঢাকা দেব না রে ভাইটুগন। তাহলে তুমি কি ঢাকা দেবে গুলটে মামা? ফুল বডি। গুলটে মামা কি জয়! উরি বাবা রে!